কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করে। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্ববর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজ সভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ স্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় ত্রয়োদশ পরিচ্ছেদে প্রেমলাভে ক্রমপন্থা বর্ণন করতে গিয়ে বলছেন, নিতাই গৌরী কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করায়। এই পয়েন্টে ব্যাখ্যাবাদী প্রসঙ্গে আমরা গতকাল যেভাবে আচার্য দিগদর্শন করেছেন, এই সাধু সঙ্গ কিভাবে লাভ হয়, কিভাবে লাভ করা উচিত, জগৎজীব কিভাবে পেতে পারে, তার সামান্যত দিগদর্শন করা হয়েছিল মাত্র। এই স্থানে বলছেন যে শ্রদ্ধা বলতে কোন ভাগ্যে কি বোঝায়, আমরা গতকাল সেই প্রসঙ্গে যদৃচ্ছা শব্দের অর্থ আচার্য জীবশ্রী পাদের আনুগত্যে বোঝার চেষ্টা করেছে। বেশটা কমান। তিনি কোন ভাগ্য বলতে যা বোঝানো হয়েছে যদৃচ্ছা শব্দের টিকায় তিনি তাকে বোঝান। যদৃচ্ছা কেনাপি পরম স্বতন্ত্র ভগবত ভক্ত সঙ্গ তৎকৃপাজাত মঙ্গলদয়ীন বা। আর শ্রদ্ধা বলতে বিশ্বাসং দধাতি ইতি শ্রদ্ধা, যে অনুষ্ঠান আচরণ ক্রিয়া ভাবনা ইত্যাদির দ্বারা দৃঢ় বিশ্বাস জন্মায় তাকে শ্রদ্ধা বলে। আবার গুরু বেদান্তাদি বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা, এই একটি লক্ষণ রয়েছে। শ্রী গুরু বাক্যে শাস্ত্র বাক্যে যে স্বাভাবিক বিশ্বাস, এটি যারা তার্কিক তারা অনেক সময় শাস্ত্রের গহন তাৎপর্য বুঝতে না পেরে বিভিন্ন প্রকারের তর্কাদি করে থাকে। কিন্তু শাস্ত্র যে কত অভ্রান্ত সত্য কিছু কিছু প্রমাণে আমরা পাই, মানে জাগতিক প্রমাণই, অন্য প্রমাণ তো আছে। যেমন নাসা, বিখ্যাত আমেরিকান বিজ্ঞান সংস্থা, নাসার স্যাটেলাইটে 17.5 লক্ষ কোটি বছর পর সেতুবন্ধের ভগ্নাবশেষ ধরা পড়েছে। কতদিন পর? 17.5 লক্ষ কোটি বছর পর। সেতুবন্ধ তৈরি হয়েছে কবে? রামায়ণে বর্ণিত হয়েছে কবে? তাহলে জড়বিজ্ঞান এসে প্রমাণ করবে বা গিরনারের সভ্যতাকে
দ্বারকার সভ্যতা বলেই কল্পনা করা হচ্ছে গুজরাটে। যাই হোক, এটা তো আনুমানিক, কিন্তু সেতুবন্ধ একেবারে অভ্রান্ত। তাহলে এতদিন পরে কি জড়বিজ্ঞান প্রমাণ করবে তারপর আমরা শাস্ত্রকে মেনে নেব? তা নাহলে নয়। এই জন্যে বিজ্ঞান, যুক্তি, তর্ক যাবে প্রমাণ করে করুক। স্বাভাবিক রূপে, স্বাভাবিক সংস্কারে গুরু বাক্যে, বেদান্ত বাক্যে যে শাস্ত্র বাক্যে যে বিশ্বাস, তাকেই আমরা শ্রদ্ধা বলে জানি। এই প্রকার তো ভক্তমাল আদিতে অজস্র দৃষ্টান্ত রয়েছে। কোন এক ভক্ত গুরুদেবকে গিয়ে বারবার বিরক্ত করে, বাবা আমাকে দীক্ষা দিলেন না, বাবা আমাকে মন্ত্র দিলেন না, সবাই নিয়ে গেল, আমি পেলাম না। মানে শিষ্যত্ব নিরক্ষর জাতীয় দেখে গুরুদেব তাকে ইচ্ছা করেননি। একে কি মন্ত্র দেব? জপ করবে না, আমার কর্তব্য হবে। খালি বলে হ্যাঁ দেব, হ্যাঁ দেব। করতে করতে এই প্রকার একদিন খুব বিরক্তে বলছে, যা ওই 10 হাত জপ করবি, যা, এটাই তোর মন্ত্র। 10 হাত মানে দেবী দুর্গা, দশভুজা। ও গুরুদেব বলেছেন, এই সেদিন থেকে মন্ত্র জপ শুরু হয়ে গেল। 10 হাত 10 হাত 10 হাত 10 হাত। ফল বলে, ফল বলার অপেক্ষা আছে? সাক্ষাৎ চণ্ডী সূক্তে তাকে এই প্রকার চণ্ডী মন্ত্রের দ্বারা বা চণ্ডী পাঠের দ্বারা দেবী কতখানি প্রসন্ন হন জানি না, কিন্তু এই সামান্য নিরক্ষর সহজ সরল ব্যক্তি এই 10 হাত জপেতেই তিনি প্রসন্ন হয়ে তাকে দর্শন দিলেন। যে গুরুদেব উপদেশ দিলেন তিনি পেয়েছেন কিনা সন্দেহ, অথচ শিষ্য পেয়ে গেল। এর নাম শ্রদ্ধা। যখন শ্রী কবিরজিকে আচার্য রামানন্দবাদ মন্ত্র দেবেন না, বিবিধ প্রকার সমস্যা, জাতির বিচার, নানান কিছু কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয়। উনি যখন মণিকর্ণিকা স্নান করছেন আর কাশিতে এসছেন, অন্ধকারের মধ্যে রাস্তায় মানে সিঁড়িতে শুয়ে আছে। তখনকার দিনে তো আলো বাতি কোথায়? উনি ধীরে ধীরে নাম করতে করতে যখন নামছেন, একটা চরণ বুকের উপরই পড়েছে। অন্ধকারে তো বুঝতে পারেনি। আরে রাম কহ, এই যেই বলেছেন উঠে দণ্ডবাদ প্রণাম করে চলে গেলেন, হয়ে গেল দীক্ষা। মহতের মুখের বাণী তিনি বলে দিয়েছেন, অতএব এটাই দীক্ষা। এইভাবেই তো সাধারণ আনুষ্ঠানিকভাবে কবিরজির দীক্ষা হয়নি, অথচ তাকে সিদ্ধ পুরুষের মধ্যে গণনা করা হয়। এবং এ বিষয়ে আরো প্রমাণ আছে। কোন এক সাধু কটাক্ষ করেছিলেন, কবিরজি একটু স্পষ্টবাদী, এখন নানান কথা বলেন, মানে সব বাইরেই ঘুরে বেড়ায়। এই রাগানুগা ভজনে, গোপী ভজনে এইসবে তাদের কোনো অধিকার নেই। যমুনার তীরে দর্শন দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে মহতের কোন বিষয়ে অধিকার আর কোন বিষয়ে অধিকার নেই। বাস্তবিক মহৎ দৃষ্টি নির্বিশেষভাবে পালন করা উচিত। সাম্প্রদায়িকভাবে যে করেছে সে মরেছে, এটি ধ্রুব সত্য। এখানে সম্প্রদায় নিষ্ঠা দেখাতে গিয়ে যে মহতের বিচার করবে তার মৃত্যু অবধারিত, এ বিষয়ে কোনো মাত্র কোনো সন্দেহ নেই। এই জন্যে মহতের প্রতি যে শ্রদ্ধা, এটি নির্বিশেষ রূপে। আপনি মানগড়ে যান, এইখানে রাধারস সুধানিধি নিয়ে বিতর্ক উপস্থিত হলে তার কাছে যাওয়া হয়েছিল। উনি পরিষ্কার একটা কথাই বলে দিয়েছেন, আমি এত শত জানি না, বুঝি না, সকলেই স্মৃতির সহচরী, আমি এতটুকুই বুঝি। সব বিতর্কের মূলে একেবারে কুঠারাঘাত। এরপর আর বিতর্ক থাকতেই পারে না। কি নিয়ে বিচার করবেন? কোন সম্প্রদায় নিয়ে, কোন মহাত্মাকে নিয়ে বিচার করবেন? সকলেই স্মৃতির সহচরী তার দৃষ্টিতে। বলে এটা তো তার ভাবনা, সত্যই কি তাই? বলে শাস্ত্র কি এই প্রকার বলে না? যখন কবি কর্ণগর গোস্বামীকে বললেন কৃষ্ণ বলো, কই কোনো মতেই তো মহাপ্রভু বলাতে পারলেন না। সর্বদামোদর প্রভু হাসছেন, ও মুখে বলবে না কেন? আপনি বলেছেন না, ওটাই তার কাছে মন্ত্র, ওই মনে মনে জপ করছে, মুখে মন্ত্র তো মুখে বলা যাবে না।
বলে মন্ত্রের যে লক্ষণ কৃষ্ণ বলার মধ্যে তো সেই লক্ষণ নেই। বলে সবসময় শাস্ত্র যুক্তি সব জায়গায় খাটে না। শ্রীমৎ মহাপ্রভুর শ্রীমুখোচ্চারিত বাণী উনি বলেছেন, অতএব ওইটাই তার কাছে মন্ত্র, ওইটাই তিনি জপ করছেন। যেমন শ্রী গুরু মহারাজজি বারবার এই দৃষ্টান্তটি দিতেন, যেমন পূর্ণিমার চন্দ্রালোকেতে এই কৌমুদিক ছটা তো আকাশের সমস্ত কিছু দেখা যায় না, এত আলো হওয়া সত্ত্বেও। যা কৃষ্ণপক্ষে বা অমাবস্যার রাত্রিতে আকাশের বুকে ভেসে ওঠে বা দেখা যায়, তা পূর্ণিমার চন্দ্রালোকে দেখা যায় না। সেটি কি? সেটি অনন্ত নক্ষত্র রাজি। আকাশের আলোর মধ্যে যেমন একটা সুষমা আছে, অন্ধকারেরও একটা সুষমা আছে। এটি দেখতে হলে অমাবস্যার রাত্রে বা কৃষ্ণপক্ষের রাত্রে। তেমনি শাস্ত্রালোকেও কিছু দেখা যায়, আবার শাস্ত্রালোকে বহির্ভূত এই অতিরিক্ত মানে প্রেম স্নেহের গাঢ় অন্ধকারেও, যদ্যপি এটাকে অন্ধকার বলা উচিত নয়, প্রেম নির্মল ভাস্বর, মানে স্নেহেতে যে মানুষ অন্ধ হয়ে যায় তাকে বলা হচ্ছে। সেই স্নেহ বসে, সেই প্রেম বসে এমন কিছু নজরে পড়ে যা শাস্ত্র যুক্তিতে শাস্ত্রালোকে দৃষ্টিগোচরীভূত হয় না। বলতে গেলে দেবর্ষী নাগর গোপীগণ, অন্যান্য ঐশ্বর্যমার্গীয় ভক্তগণ, আর ব্রজের আর এই স্নেহান্ত ব্রজবাসীগণ, এর মধ্যে কত শত পার্থক্য। এইভাবে আরো দেখা গেছে যে শ্রী গুরুদেব এসছেন রাজবাড়িতে। গুরুদেব দৈবযোগে দীক্ষা তো নিয়েছেন, কিন্তু গুরুদেব তো ভজনশীল নয়। যে শিষ্যা মানে রাজরানী গুরুদেব চলে যাবেন মনে করে উনি নানান উপায় উদ্ভাবন করছেন কিভাবে গুরুদেবকে রাখা যায়, আরো কদিন তার সেবা করা যায়। শেষে কোনো উপায় না পেয়ে নিজের যে একমাত্র পুত্র, যে ভাবি রাজা হবে, তাকে নিজে হাতে আছাড় মেরে মেরে ফেললেন। এখন বাড়িতে শোক সংবাদ, গুরুদেব যাবেন কিভাবে? অপেক্ষা করলেন। রানীর চোখে না আছে জল, না কোনো শোক, না তাপ। গুরুদেব একটু অবাক হলেন। শেষে হাসতে হাসতে বলছেন, বলে আমি আমার সন্তানকে ইচ্ছা করে মেরেছি। কেন? না যাতে আপনি আরো কিছুক্ষণ থাকেন, আরো কয়েকদিন থাকেন। বলেন সে নয় হলো, কিন্তু রাজ্যের অধিকারী নষ্ট হয়ে গেল, এইবার রাজা কি হবে? বলে ওই রাজা হবে। কি করে? বলে দেখুন, এই গুরুদেবকে বসিয়ে চরণ জল করিয়ে সেই চরণামৃত নিয়ে মুখে দিলেন, একটু মাথায় মস্তকে মানে চোখে মুখে দিয়ে নাম করতে করতে রাজকুমার আবার বেঁচে উঠল। গুরুদেব তো দেখে অবাক, বলে বাবা, না জানি মুই কি হনু রে, আমি কি আর আমি আছি? আমি তো না জানি কি হয়ে গেছি। এইবার সেখান থেকে বলছে, তাহলে তোমার তো ছেলে বেঁচে গেছে, তুমি থাকো, আমার তো আরো শিষ্য টিষ্য আছে, আমার তো একটু তাদেরকেও দেখতে হয়। মানে গুরুদেবের চমৎকারী, গুরুদেব আজকে দেখতে পাচ্ছে না। এবার অন্য জায়গায় গেছে, গিয়ে বলছে মানে সেই শিষ্য আবার ততটা ভক্তিমান বা সেবা পরিপাট ইত্যাদি জানে না। গুরুদেব এসছে যথারীতি পরিচর্যাদি করেছে। বলে এই গাধা, গুরুদেব আসলে চরণজল করতে হয় জানিস না? যা ভালো পাত্র নিয়ে আস, সুগন্ধি জল, আর পুরোনো গামছা হবে না, নতুন গামছা নিয়ে আয়। এখন গুরুদেবের পা মুছিয়ে যতটা গুরুদেবেরই হয়ে যায়। এখন গুরুদেবের পাদপ্রঞ্চনীয় বস্ত্র আর কে ব্যবহার করবে? চরণজল করে বলে চরণজলের মহিমা জানিস? ভালো করে রেখে দে, তোরা গ্রহণ করবি, মাথায় নিবি, আর যদি কেউ মারা টারা যায় তাকে দিলেও তুই বেঁচে যাবে। শিষ্য তো শুনে অবাক, এ কি সেই শুক্রাচার্যের মৃত সঞ্জীবনী নাকি, যে মরে গেলে বেঁচে যাবে? মানে শিষ্য কিছু না বুঝে ফ্যাল করে তাকিয়ে রয়েছে। বলে ও তোর বিশ্বাস হলো না? এই দেখ তোর ছেলেটাকে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। বাবা আমার একটাই ছেলে। আরে বোকা, আমি আছি কি জন্যে? ছেলেটাকে নিয়ে তার শিষ্য শিষ্যার সামনে তুলে দিয়েছে এক আছাড়। ছোট্ট শিশু আর কতক্ষণ থাকে সেখানেই শুরু। এইবারে তো একেবারে খুব কান্নাকাটি পড়ে গেছে। গুরুদেব আপনি কি করলেন? আপনি বালক হত্যাকারী, আপনি খুনি, আপনি এই সেই।
বলে এই চেঁচামেচি করিস না, ওই যে বোতলে চরণামৃত নিয়ে আয়, নিয়ে বলে একটু হা করি মুখে দে, মাথায় দে, চোখে মুখে দে। খুব দিয়েছে, হুম ফট সাহা কত কিছু করছে, এ তো নড়েও না চড়ে না, কোনো হাই হুই কিছুই নেই। ওখানে তো জ্ঞান বৈরাগ্য একটু হাই তুলে পাশ ফেলেছিল, এ তো তাও নেই। এইবার তো ধীরে ধীরে শ্রদ্ধা থেকে শ্রদ্ধা পরিণত হচ্ছে ক্রোধে, ক্রোধ থেকে রোষ, পাড়াপড়শি সব একত্রিত হয়ে গেছে। এই প্রকার শিশু হত্যাকারী নিজের মহিমা দেখাচ্ছে। বলে আপনার যদি চরণামৃতের এত মহিমা, আপনি নিজে মরে নিজে খেয়ে তারপর বাঁচিয়ে দেখাতেন, অন্যের শিশু হত্যা করে। বলছেন গুরুদেব বিপাকে পড়ে গেছে। বলে কি হলো, ওইখানে হলো এইখানে হচ্ছে না কেন? বুঝে উঠতে পারছেন না যে ফারাকটা কি, পার্থক্যটা কি, কোথায়? বলেন আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা ভিক্ষা করছি। বলে ক্ষমা, প্রাণ নিয়ে ক্ষমা? বলে না না, একটু সময় দাও, আমি তোমার সন্তানকে অবশ্যই বাঁচিয়ে দেবো। বলে আমার থেকে একজন বড় বৈদ্য আছে, তাকে ডেকে আনলে সে নিশ্চিত বাঁচিয়ে দেবে। বলে জগতে হেন কোনো বৈদ্য নেই, হেন কোনো মেডিকেল কলেজ নেই যে মরাকে বাঁচিয়ে দেয়। বলে না, আছে একজন, আপনি বিশ্বাস করুন। বলে এই বলে পালানো? বলে আমার সঙ্গে চলো, আমি পালাবো না। তাড়াতাড়ি রাজবাড়ি গিয়ে শিষ্যার চরণে পড়ে গেছে, মা আমাকে বাঁচাও। কি হয়েছে? এই প্রকার ঘটনা। বলে গুরুদেব চলুন, আমি যাচ্ছি, চেষ্টা করে দেখি। উনি সকলের সামনে গুরুদেবকে আবার আসনে বসিয়ে উনি শ্রদ্ধাপূর্বক মানে কৃষ্ণকে স্মরণ করে গুরুদেবের চরণ জলের সঙ্গে নিজের চোখের জল মিশিয়ে ওনার ভাবনাতে উনি চরণ জল করে যখন সেই চরণ জল আবার বালকের মুখে দিলেন, তখন নাম করতে করতে বালক আবার দিব্যি বেঁচে। সকলে আশ্চর্য হলেন, এলে তো বাড়ি ভেঙে গেল। ওনার চরণামৃত উনি বললো হলো না, আমরা খাওয়ালাম হলো না, তুমি নতুন করে করলে, এখানে হলো কি করে? রানী বললেন আমি জানি না, তবে এটা গুরুদেবেরই কৃপা, এর মধ্যে আমার কোনো কেরামতি নেই। তাহলে রহস্যটা কি? রহস্যটি হলো এই যে শিষ্যার শ্রদ্ধা আর গুরুদেবের অভিমান। অভিমানে তাকে পাওয়া যায়? অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন বৃথা তার অশেষ ভাবনা। একটি দুটি নয়, সে যা ভাবনা করে সেটা বৃথা ব্যর্থ হয়ে যায়, এই যে তার প্রমাণ। কিন্তু শিষ্যা যখন তার শ্রদ্ধাতে করলেন, তার দৃঢ় বিশ্বাস যে আমি শিশুকে হত্যা করলেও গুরুদেবের চরণামৃতে বেঁচে যাবে। কারণ অকাল মৃত্যু হরণ শুধু শ্রী ভগবত চরণামৃত নয়, এখানে ভগবত বুদ্ধিতে অভেদ জ্ঞানেতে তিনি সেটি করেছেন। এই জন্যে তার বিশ্বাসের ফলস্বরূপ তিনি পেলেন। ওনার বিশ্বাসের ফলস্বরূপ উনি 10 হাত জপ করে প্রাপ্ত হলেন, অথচ গুরুদেব উপদেশ দিলেন তিনি পেলেন। এই জন্য বলছে এই যে একটা স্বাভাবিক সংস্কারজাত বিশ্বাস, এই প্রকার শ্রী গুরু বেদান্তাদি বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা, যে কর্ম, যে আচরণ, যে অনুষ্ঠান, যে ভাবনা, যে শাস্ত্র জ্ঞান আদি এই প্রকার দৃঢ় বিশ্বাস প্রদান করে, এক কথায় তাকে আমরা শ্রদ্ধা বলব। এখানে দেখুন আরেকটু বিচার আছে। শ্রদ্ধ একটি অব্যয়, দুধায় ধারণা পোষণায়, সেই শ্রদ্ধ মানে শ্রদ্ধ অব্যয়ের অর্থ হলো বিশ্বাস, আর দা শব্দের অর্থ হলো মানে দানে, দধাতি ইতি দান। তাহলে শ্রদ্ধ বিশ্বাসম দধাতি ইতি শ্রদ্ধা, যিনি বিশ্বাস প্রদান করেন তিনি হলেন শ্রদ্ধা। এক কথায় ঋগ্বেদে শ্রদ্ধা সূক্ত আছে, শ্রদ্ধা সূক্তের ঋষি আবার শ্রদ্ধা। বলে শ্রদ্ধা শব্দের অর্থ এই প্রকার স্ত্রীলিঙ্গ আমরা জানি, কিন্তু এখানে তিনি ঋষি সেইভাবে বিভাবিত হয়ে শ্রদ্ধার সঙ্গে একাত্মক হয়ে তার নামও হয়ে গেছে শ্রদ্ধা। যদ্যপি পুংলিঙ্গে মানে ঋষি, পুং মানে পুরুষ ঋষি, নারী ঋষি নয়, অথচ শ্রদ্ধা সূক্তের ঋষিও শ্রদ্ধা। আশ্চর্য, এটি তৎভাবে বিভাবিত হয়ে। অব্যয় কাকে বলে? ব্যাকরণের মতে যে পদের ক্ষয় ব্যয় নেই, পরিবর্তন নেই, তাকে বলা হয় অব্যয়, তাই তো?
অব্যয় শব্দের অব্যয় পদের কখনো কোনো প্রকার পরিবর্তন হয় না। এটি সব ব্যাকরণে একই নিয়ম। বাংলা ও সংস্কৃত ইত্যাদি যেখানেই দেখবেন অব্যয় পদ যেমনকার তেমন বসে যাবে, অব্যয় বিভক্তি লাগে না, অব্যয়ের পরিবর্তন হয় না। যেমন চ, এবং, তদা ইত্যাদি করে। অতএব এখানে বলছেন যে এই অব্যয় শব্দের সঙ্গে শ্রদ্ধা শব্দের একটা তাৎপর্য আছে। কি? যে বিশ্বাসের কোনো ক্ষয় ব্যয় নেই, অক্ষয় অব্যয়, সেটাই শ্রদ্ধা। যার ক্ষয় ব্যয় আছে সেটা শ্রদ্ধা হতে পারে না। যা পরিবর্তিত, মানে এক কথায় চলতি ভাষায় পাল্টে খেয়ে যায়। আমাদের এখানে গুরু বৈষ্ণবের সামনে এক প্রকার, গুরু বৈষ্ণবের পিছনে এক প্রকার, অন্যদিকে আর এক প্রকার। এটি শ্রদ্ধা নয়, এটা শ্রদ্ধার নামান্তর। এই শ্রদ্ধা আবার দুই প্রকার, এক লৌকিকী আর এক শাস্ত্রিকী। লৌকিকী শ্রদ্ধা হলো কাচের বাসনের মতো, টোকা দিলেই ভেঙে যায়। যেমন লোক দেখা দেখি শ্রদ্ধা, লোক দেখা দেখি অন্তরিত হয়ে যায়। এমন অনেকে আছে যাদের বাড়ির মানে বালকাদি ছোটবেলা থেকে গলায় মালা রয়েছে, তিলক করে, মহাপ্রসাদ পায়, কিন্তু বড় হয়ে যে স্কুল কলেজে যায় বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, কোথায় যায় মালা, কোথায় যায় তিলক, কোথায় যায় প্রসাদ, অভক্ষ ভক্ষণ করে আরো তর্ক করে, যুক্তি করে। কেন? গলায় মালা না দিলে কি আর এই প্রকার ভক্ত হওয়া যায় না? এই প্রকার প্রসাদ না পেলে কি ভক্ত হওয়া যায় না? একটা ছাপ দিলেই ভক্ত, না দিলে ভক্ত হবে না? আরে দিল সচ্চা তো সব সচ্চা। তখন কত তর্ক তুলে বসে। কোথায় গেল তাহলে বাল্যকালের আচরণ? বলে ওই মা বাবার দেখা দেখি হয়েছিল, বন্ধু বান্ধবের দেখা দেখি চলে গেছে। কারণ মা বাবা তাকে সেভাবে শেখায়নি, যুক্তি দিয়ে, শাস্ত্র দিয়ে, বিবেক দিয়ে তৈরি করেনি। করলে স্কুল কলেজে গিয়েও সেটা নষ্ট হতো না, বা অন্য কারোর পাল্লায় পড়ে, অন্য কোনো পরিস্থিতিতে পড়ে তাদের সেটা নষ্ট হতো না। আর শাস্ত্রে কি শ্রদ্ধা বলতে, শাস্ত্রে কি শ্রদ্ধা যেমন পাথরে দাগ কাটার মতো, সহসা দাগ পড়ে না, আর দাগ যদি পড়ে যায় তো মেটে না। এখনো মালিহারি কুয়াতে যান, এই যে আগে সমস্ত গ্রামবাসী, এখানে তো জলের ব্যবস্থা ছিল না, মালিহারি কুয়া থেকে আমরা জল আনতাম। ব্রজবাসী, বাবাজি সকলেরই পুরো গ্রামে পানীয় জলের ব্যবস্থা মালিহারি কুয়া। এই যে কুঞ্জবিহারী গৌরী মঠ আছে এদিকে, উল্টো পরিক্রমা যদি সোজা, এখান থেকে প্রায় আধা কিলোমিটার মতো এরকম হবে। পাথরে মানে দড়ি ফেলতে ফেলতে, কলসি বালতি ফেলতে ফেলতে পাথরের 1.5, 2, 3 ইঞ্চি পর্যন্ত দাগ পড়ে গেছে। এখনো গেলে দেখা যাবে, 50 বছর পর গেলেও দেখ, যতদিন পাথরটা ততদিন দাগটা থাকবে। রঘুনাথের নিয়ম রয়েছে পাষাণের রেখা, পাষাণের রেখা পড়ে না, আর একবার যদি পড়ে যায় তো মেটে না। এই প্রকার খণ্ড খণ্ড হয় দেহ, যদি যায় প্রাণ, তথাপি না বদনে ছাড়িব কৃষ্ণ নাম। এই হচ্ছে শাস্ত্রীয় শ্রদ্ধা। মানে যে কোনো কিছু হোক না কেন, তাই বলে কি আমি আমার শ্রদ্ধাকে নষ্ট করে দেবো, আমি আমার ধর্মকে ত্যাগ করব, আমি আমার আচরণকে লোক দেখা দেখে পরিত্যাগ করব? সম্ভব নয়। যদি করে বসে তাহলে জানতে হবে সেই প্রকার মহৎ সঙ্গে শাস্ত্রীয় শ্রদ্ধা উৎপন্ন হয়নি, লোক দেখা দেখি হয়েছে। অমুক ওই জায়গায় দীক্ষা নিল, আমিও কি দীক্ষা নেব। উনি গিয়ে ওইভাবে বৃন্দাবনে গেছেন, নিয়ম সেবা করছেন, উনি হবিষ্যান্ন খাচ্ছেন, আমিও খাচ্ছি। কিসের জন্যে? হলুদটা কেন বাদ দিয়েছে, বেগুনটা কেন খেতে নেই, জিজ্ঞাসা করলে বলতে পারবে না। ওই যে ওরা করে, যেমন গ্রাম বাংলায় দেখা যায়, একজন মহিলা যদি কান্না শুরু করলো, আরেকজন কান্না শুরু করে দিয়েছে। কি গো তুমি কাঁদছো কেন? না ও কাঁদছে এই জন্যে। আরে কি জন্যে কাঁদছে সেটা তো জিজ্ঞাসা করবে, কারণটা তো জানবে। এই প্রকার লোক দেখা দেখে সমস্ত কিছু হয় না। এই জন্য কবিরাজ গোস্বামী যে কথা বলছেন, কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায়। এখানে কবিরাজ গোস্বামী যে কথা বলছেন, যদ্যপি কবিরাজের বাণীতে কোনো পূর্ববক্ষর তোলা উচিত নয়, তথাপি এখানে একটু যেন মনে প্রশ্ন চলেই আসছে যে আচ্ছা জীব কি সাধুসঙ্গ করতে পারে? এখানে যে তিনি কর্তৃবাচ্যে প্রয়োগ করলেন, তবে সেই জীব সাধুসঙ্গ করায়, ইচ্ছা করলেই জীব সাধুসঙ্গ করতে পারে?
সাধুসঙ্গ করা যায় না, সাধুসঙ্গ হয়, এবং সেটিও ভগবত কৃপাতে। প্রথমত সাধুকে চেনা কঠিন, বোঝা কঠিন, তারপরে কি সংজ্ঞাদিক যে বিভিন্ন লক্ষণ আছে তাকে বুঝে নিয়ে করা, কজনই বা লক্ষণ জানেন আর কজনই বা সেভাবে করতে পারেন। তারপর ইচ্ছা করলেও করা যায় না, বিবিধ প্রকার বাধা, অনর্থ, দুর্ভাবনা, অশ্রদ্ধা এগুলি এসে বাধা সৃষ্টি করে। অতএব তাহলে তবে সেই জীব সাধুসঙ্গ করে বলতে তবে সেই জীবের ভগবত কৃপাতে বা ইচ্ছাতে সাধুসঙ্গ লাভ হয়। এখানে অর্থটিকে এইভাবে বুঝতে হবে। এই জন্য এখানে বলছেন যে বাস্তবিক কবিরাজের পয়ার ভাবের সমুদ্র সার অল্প লোকে নারে বুঝিবারে। আজ গোস্বামী পাদত্রয়ের তিরোধাম তিথি, এখানে নিশ্চয়ই কিছু না কিছু আলোচনা অবশ্যই হয়েছে, কিন্তু আমরা আজকে কবিরাজ গোস্বামীর পয়ারকে অবলম্বন করি, চৈতন্য চরিতামৃতকে অবলম্বন করে এগিয়ে চলেছি। সবার মতো কিছু কৃতজ্ঞতা, কিছু বাড়ি পুষ্পাঞ্জলি নিবেদন করাই উচিত। এখানে শ্রী কবিরাজ গোস্বামী সম্বন্ধে শ্রী ঠাকুরমশাই আবার বলছেন, কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগত মাজ যেহ কইল চৈতন্য চরি, গৌর গোবিন্দ লীলা শুনিলে গলয় শিলা, তাহাতে না হইল মোর চিত। কবিরাজ গোস্বামী কিন্তু নিজেই চৈতন্য চরিতামৃত সম্বন্ধে একটি সুন্দর আদেশ করে গেছেন। আদেশ বলতে মানে প্রেরণা পাওয়া যায় কি, শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্তাং চৈতন্য চরিতামৃতম। এই চৈতন্য চরিতামৃতকে নিত্য শ্রবণ করো, নিত্য গান করো, নিত্য চিন্তা করো। কি হবে? ও বোঝে বা বোঝে না কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। এই চৈতন্য চরিতামৃত এমন একটি চরিত, মানে সমগ্র বিশ্ব যদি আমরা বিচার করি তাহলে দেখা যাবে চৈতন্য চরিতামৃতের মতো চরিত গ্রন্থ আর দেখা যায় না। আমাদের সম্প্রদায়ে চৈতন্য চরিত গ্রন্থ কতগুলি রয়েছে, যেমন মুরারি করতে শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত মহাকাব্য সংস্কৃতে, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত ইত্যাদি সংকীর্ণ প্রকীর্ণ বৃহৎ ইত্যাদি করে বহু চরিত গ্রন্থাদি রয়েছে। এছাড়া গোস্বামীগণের কলমে চৈতন্য চন্দ্রদায় নাটকে, চৈতন্য চন্দ্রামৃতে আমরা কিছু না কিছু দিগদর্শন পাই, কিন্তু সকল চরিত গ্রন্থ যেন একদিকে আর চৈতন্য চরিতামৃত যেন আর একদিকে। কেন না, মহাবৈশিষ্ট্য এখানে যে চরিত গ্রন্থের মধ্যে এই প্রকার রস এবং দর্শন এই উভয়ের চমৎকার সমাবেশ আমরা অন্য গ্রন্থে দেখতে পাই না। হয় কবি রসের প্রশ্রবণে ভেসে গেছে, বা চরিত সুধাতে ডুবেছে, বা কঠিন দার্শনিক তত্ত্বের দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু একাধারে এই প্রকার দার্শনিক তত্ত্ব এবং রসদর্শন মানে রস দুটিকে চরিত গ্রন্থের মধ্যে তিনি সন্নিহিত করেছেন, যা বিরল প্রচার। কি নেই চৈতন্য চরিতামৃতে? কাব্য, ইতিহাস, অলঙ্কার, মীমাংসা, জ্যোতিষ, গণিত, সেই সঙ্গে মানে দর্শন মানে জীবাদি তত্ত্ব এবং রসগাথা, রসকথা, দুটির কোনো অভাব আছে? যে যেদিকে যে কথা শ্রী ব্যাস বলে গেছেন যে রসিকা ভূমি ভাহুকা, কিন্তু তার থেকে মানে অতি সংক্ষেপের মধ্যে তার চমৎকার সমাবেশ দেখা যায় চৈতন্য চরিতামৃতে। সনাতন শিক্ষায় যে দার্শনিক তত্ত্বের উপস্থাপনা হয়েছে, বিশেষ করে চৈতন্য চরিতামৃতে রাজলীলার চতুর্থ পরিচ্ছেদে, মধ্যলীলার অষ্টমে রায়রামানন্দ সংবাদে, অন্তলীলার শ্রীরূপের নাটক প্রসঙ্গাদিতে এবং অন্তে 14 পরিচ্ছেদ থেকে 20 পরিচ্ছেদ, মাঝখানে 16 পরিচ্ছেদ বাদ দিয়ে বাদবাকি এই পরিচ্ছেদগুলিতে তিনি যে রসদর্শনকে উপস্থাপনা করে গেছেন, কোথায় আছে এমন বিবরণ? বৃন্দাবনের বৈষ্ণবগণের বড় ইচ্ছা যে চৈতন্য চরিতের সমস্ত কিছুই মোটামুটি আমরা পেলাম না অন্তলীলা সম্বন্ধে।
অতীব তুমি সেই অন্তলীলাকে বর্ণনা করো। তাদের আদেশে সাক্ষাৎ মদন গোপাল দেব কণ্ঠের স্ত্রী মালা দিয়ে আশীর্বাদ করলেন, যাও। নিজেই বলছেন আমার লিখন চলছে সুখের পঠন। বাস্তবিক তা নয়, এই কৃপা আশীর্বাদে তিনি তাকে সেইভাবে প্রাপ্ত হয়েছেন। আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর, তবু লিখি এ বড় বিস্ময়। জয় কৃষ্ণ দাস জয় কবিরাজ মহাশয়, সুকবি পণ্ডিত অগ্রগণ্য, ভক্তি শাস্ত্রে শুনে গুণ অপার অসীম গুণ, সবে জানে করে ধন্য ধন্য। শ্রীমতী রাধারানী সর্বোপরি চৈতন্য চরিতামৃতের আর এক মহাবৈশিষ্ট্য, রামচরিতমানস মানে রচনা করার পরও শ্রী তুলসীদাসজি তাকে প্রকাশ করেননি। কারণ গ্রন্থের কোথায় ত্রুটি বিচ্যুতি কি আছে স্বয়ং রামচন্দ্র এসে স্বাক্ষর করবেন, তারপরে গ্রন্থ প্রচার হবে। এবং ভক্তের ইচ্ছায় ভাবনায় তিনি করেছিলেন। মূল পাণ্ডুলিপিতে নাকি রামচন্দ্রের স্বাক্ষর রয়েছে। রামচন্দ্রের পুরো নাম কি রইল আপনাদের জন্য প্রশ্ন, রামচন্দ্রের পুরো নাম কি? এইভাবে তিনি স্বাক্ষর করে তারপরে তুলসীদাসজি সেই গ্রন্থ বাইরে প্রচার করেন। তদ্রূপ কবিরাজ গোস্বামীর গ্রন্থের উপরও রাধারানীর একটা ছাপ আছে। যখন বিশ্বনাথ চক্রবর্তী পাল 24.5 অক্ষর কাম গায়ত্রীর মানে অর্থ বুঝতে পারলেন না, তখন তিনি রাধাকুণ্ডে নাকি প্রাণ ত্যাগে উদ্যত হয়েছিলেন। শ্রীমতী রাধারানী কৃপা করে বললেন, হরিবল্লভ, তার দেশের নাম হরিবল্লভ দাস, তুমি বৃথা প্রাণ ত্যাগ করছো, যাও বর্ণাগম ভাস্বর নামে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থে গিয়ে দেখো বকারের পূর্বে যে জকার থাকে সেটিকে পূর্ণাক্ষর না মেনে অর্ধাক্ষর মানা হয়। কামদেব তার অন্তে জকার, আর পরের যে ধ্যানের মানে বীর ধাতু দিয়ে যে ধ্যানের শব্দটি দেওয়া আছে তার যে ব অক্ষর, এই বয়ের পূর্বে যে জ অক্ষরটি ওইটাই অর্ধাক্ষর, নাহলে 25 অক্ষর হয়। প্রসঙ্গত আমরা আরেকটি কথা বলে রাখি, বড় আশ্চর্যের বিষয়, বড় পণ্ডিত হওয়া সত্ত্বেও, শাস্ত্রজ্ঞ হওয়া সত্ত্বেও মূল মন্ত্র এবং কামগায়ত্রীর আগে ইচ্ছা মতো কেউ প্রণব বীজ ওঙ্কার, কেউ শ্রী ইত্যাদি বসিয়ে অক্ষর যে কোথায় যাচ্ছে কোনো ভ্রুক্ষেপ নেই। কারণ 25, কারণ 26, কারণ 24, কারণ 23। অথচ যেখানে কবিরাজ গোস্বামী বলে দিয়েছেন 24.5 অক্ষর, একটু এদিক ওদিক করা যাবে না, সেইখানে তারা কোন ধৃষ্টতায়, কোন আজ্ঞানতায় বা কোন শাস্ত্র বলে এই প্রকার করে, এটি বড় আশ্চর্যের বিষয়। এবং বড় দুঃখের বিষয়, রাধাকুণ্ডের কোনো বিচার নেই। রাধাকুণ্ড থেকেই এই অশুদ্ধ মন্ত্রের প্রচার হয়ে চলেছে এবং গন্ডায় গন্ডায় শিষ্য হয়ে চলেছে। পরে গিয়ে যখন সংশোধন করতে যায় তখন হয়ে যায় গুরুত্ব অশ্রদ্ধা, গুরু ত্যাগ, অবহেলা, আর সেই সঙ্গে আসে বক্তার উপর চাপ। আপনি কেন বললেন? এইখানে এই সনাতন শিক্ষা সম্বন্ধে যখন এই কামবীজের অর্থ করা হয়, আন্দামান থেকে আমাকে ফোন দিয়েছে, আপনি কেন বললেন? আরে শাস্ত্রের কথা বলবে না তো কোন কথা বলবে? তুমি কি দিয়েছ আজ থেকে 35 বছর আগে কে জানে? আজ মানে সেই কেচুপুর থেকে সাপ বেরিয়ে যাচ্ছে যেন। আজ যখনই মানে সুনির্দিষ্ট আলোচনা আসছে তখন দেখছেন ও আমার গুরুদেব এই দিয়েছে, কেউ অনুস্বার বসিয়ে রেখেছেন, মানে বিভিন্ন প্রকারের বিভিন্ন। এর অন্যতম কারণই হলো যেখানে যথার্থ অনুশাসনের অভাব। সকলেই গুরু, সকলেই প্রচারে ব্যস্ত, কিন্তু শাস্ত্রীয় ভিত্তি বলে কিছু নেই। চৈতন্য চরিতামৃতেও দেখে না যেখানে 24.5 অক্ষর নির্দিষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন, তারপরেও এত ধৃষ্টতা, ইচ্ছা মতো অক্ষর বসিয়ে। ব্রাহ্মণের জন্য এক প্রকার, অব্রাহ্মণের জন্য এক প্রকার। কোথায় পেয়েছে বিধান? কে দিয়েছে? কি শ্রীজীবপ্রভু এরকম করে দিয়ে গেছে? না রূপ কবিরাজ এরকম করে দিয়ে গেছেন? ব্রাহ্মণের জন্য ওঙ্কার সম্পূর্ণিত, অব্রাহ্মণের জন্য ওঙ্কার বাদ দিয়ে, প্রণব বাদ দিয়ে। কাম বীজের আগে তো প্রণবের কোনো উল্লেখ নেই, যেখানে কাম বীজ স্বয়ং রয়েছে। এমনকি দেখা যায় যেখানে যারা ব্রহ্মগায়ত্রী জপ করেন, কাম গায়ত্রী পেলে সেখানে ব্রহ্মগায়ত্রীও মানে শিথিল হয়ে যায়। কাম গায়ত্রীর এত মহিমা, সেখানে প্রণব বসিয়ে ব্রাহ্মণের জন্য পৃথক করা সম্পূর্ণ সকপল কল্পিত কথা। অথচ রাধাকুণ্ডের এটা পরম্পরা নয়, মর্যাদাই নয়। এখানে যতটুকু বলা হবে শাস্ত্রীয় ভিত্তিতে। আমার মুখের কথা কে শুনবে? কেনই বা শুনবে? আচার্যগণের কথা শুনতে এখানে আসা হয়েছে।
অন্য কারোর মুখের কথা নয়। অতএব তার মধ্যে এতটুকু ব্যত্যয় প্রত্যয় হলে এখানে বক্তার মূল্য নেই, এখানে কথার মূল্য। কথা যদি সঠিক হয় তাহলে বক্তার মূল্য, তা না হলে বক্তার সমেত উৎখাত। সে যে কেউ হোক, গুরু হোক আর বক্তা হোক আর উপদেষ্টা হোক। তো তিনি দেখিয়ে দিলেন এখানে মরণের কোনো প্রয়োজন নেই, যাও গিয়ে তুমি কামগাত্রীকে বোঝো। অতএব সবে যারে করে ধন্য ধন্য। এখানে রাধারানীর অনুমোদন রয়েছে, কবিরাজ আমার লোক। অতএব চৈতন্য চরিতামৃতের সবকিছুই অভ্রান্ত। নাম তার কস্তরী মঞ্জরি। ওহো, 3 অমৃত যে দিয়ে গেছেন, গোবিন্দ লীলামৃত, সারঙ্গরঙ্গদা টিকা, আর এই প্রকারে চৈতন্য চরিতামৃত। এক চৈতন্য চরিতামৃতে সারা বিশ্বে বেদবাদ মান্য সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সমাজে যেমন কস্তুরীর গন্ধে সারা বিশ্ব আমোদিত, ঠিক সেই প্রকার তিনিও এই প্রকার এই নাম সার্থক করে রাধারানীর এই বচনকে তিনি জীবনে ধন্য ধন্য করে গেছেন এবং আমাদেরকেও ধন্য ধন্য করতে বাধ্য করিয়েছেন। অদ্ভুত তার প্রতিভা। নৈহাটি নিকট গ্রাম ঝামটপুর সুখধাম, যাহা ছিল কবিরাজ গোসাই, নিত্যানন্দ দয়া করি পাঠাইলা ব্রজপুরী, যাও তুমি তোমার নিজ ঠাই। যাও, সেখানে যাও। প্রভু মোর গোসাই কৃষ্ণ দাস, প্রভু আজ্ঞা শিরে ধরি, শীঘ্র আইলা ব্রজপুরী, আর রহের রূপ রঘুনাম পাশ। প্রথমে তিনি বৃন্দাবনী ছিলেন, আজ্ঞামালা পেয়ে তারপর এখানে এসে দাসবাদের অঙ্গ সেবা করে তার থেকে প্রহরে মহাপ্রভুর চরিত্র কথন, তার থেকে যা পেয়েছে চৈতন্য লীলা রত্ন সার স্বরূপের ভাণ্ডার, দেহ তৈলা রঘুনাথের কণ্ঠে, তাহা যে শুনিল তাহা ইহা বর্ণিল, ভক্তগণে দিনু এই ভেটে। পরম্পরাটা আসছে এখান থেকে। এই জন্য চৈতন্য চরিতামৃতের উপাদান এত উপাদেয়, অন্য কারোর সঙ্গে মেলে না। কারণ নিজে বলেছেন, বাকি কর্চা কর্তারা কেউ রহে দূর দেশে, অন্যের মুখে শুনে বলেছেন। বলে আপনিও তো অন্যের মুখে শুনেছেন, কিন্তু যারা সাক্ষাৎ দ্রষ্টা, সাক্ষাৎ সেবা করেছেন, তাদের মুখ থেকে শুনেছেন। চৈতন্য চরিতামৃতে উল্লেখ না থাকলেও দীর্ঘ 16 বর্ষ কহিল অন্তরঙ্গ সেবন। উনি অন্তরীণার সাক্ষী। বিশেষ করে গৌরাঙ্গ স্তবকল্পতরুর যে শ্লোকগুলি, তাকে উপজীব্য করে কবিরাজ গোস্বামী এক একটা অন্তরলীলা বর্ণনা করেছেন এবং শেষে লিখেছেন, মোর গুরু এই লীলা গৌরাঙ্গ স্তবকল্পবৃক্ষেতে, গৌরাঙ্গ স্তবকল্পবৃক্ষে রঘুনাথ দাস এই লীলা প্রভুর তিনি করিয়াছেন প্রকাশ বলে শ্লোকটা উদাহরণ দিয়েছেন। কোচির বিশ্রাম আসে ইত্যাদি করে, মানে এক একটি শ্লোকে কখনো ভিত্তি শিরোমুখ ঘর্ষণ, কখনো সমুদ্র পতন, কখনো অস্থি সন্ধে বিয়োগ, কখনো পূর্বাকৃতি। এই শ্লোকগুলি মুখ্য উপজীব্য। একে নিত্যানন্দ শক্তি, তাহাতে প্রগাঢ় ভক্তি, তাহে রূপ রঘুনাথ রং সঙ্গে, রাধাকৃষ্ণ লীলা জাত গৌর লীলা অভিমত, ভাসেন গোসাই 2 তরঙ্গে। নিজেই বলেছেন, শ্রীরূপের কৃপায় পাইন ভক্তির রসপ্রান্ত, আর সনাতন কৃপায় পাইন ভক্তির সিদ্ধান্ত। তাদের সঙ্গপ্রাপ্ত হয়ে তারপর এসছেন। আর পূর্বে রঘুনাথ দাস গৌর ভক্ত পরকাশ, তাহাতে জানিলা সর্বতত্ত্ব, তেহ বড় দয়া করি গোসাইয়ের হাতে ধরি, জানাইলা সকল মহত্ব। ওই অঙ্গ সেবা করতে আর শুনতে পেতেন। উনি তো 56 দণ্ড ভাবনা মানে সেইভাবে রয়েছে, মাঝে মধ্যে যা পেতেন তাতেই তিনি শুনি। সেই উপাদানে চৈতন্য চরিতামৃতের রচনা। গোসাইরূপ সনাতন বড় বিজ্ঞ 2 জন, ভট্টযুগ শ্রীজীব গোসাই, সবে তারে দয়া কইল, সব তত্ত্ব জানাইল, ত্রিভুবনে যাহা সমনাই। বিশেষ করে আমরা বারবার বলি, চৈতন্য চরিতামৃতে শ্রীরূপ সনাতন শ্রী রঘুনাথ শ্রীজীবের কলমের ছায়া প্রতিরূপ যেন। ওই গ্রন্থগুলো অনুশীলন করে তারপর চৈতন্য চরিতামৃত অনুশীলন করলে পরিষ্কার বোঝা যায় কিভাবে হুবহু শ্লোকগুলি নিয়েছেন, এমনকি দৃষ্টান্ত পর্যন্ত নিয়েছেন, দৃষ্টান্তকে পরিবর্তন করেননি। সেই সূত্র বৃত্তি করি নিজ গ্রন্থে বিবরি, তাহে হইল চরিতামৃত নাম, শ্রী গৌরাঙ্গের লীলাগুণ বর্ণিলেন বৃন্দাবন। আর অবশেষ যে সব রইল, সে সকল কৃষ্ণ কথা করিলেন সুপ্রকাশ, জগমাঝে ব্যাপিয়া রহিল। অতএব তিনি এখানে বারবার উল্লেখ করেছেন শ্রী বৃন্দাবন দাসের অনুগত হয়ে, কারণ চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস, তার উচ্ছিষ্ট বুঝি আমি। এখানে মহৎ আনুগত্য দেখিয়ে সেইভাবেই সেই লীলা প্রকাশ করে আমাদের উপহার দিয়ে গেছেন। আর
কবিরাজের পায়ার ভাবের সমুদ্র সার অল্প লোকে নারী বুঝিবারে, কাব্য নাটক যত পুরাণাদি শত শত, পাণ্ডিত্যের বিবিধ প্রচারে। বিশেষ করে তিনি যেখানে দিগ্বিজয়কে পরাস্ত করলেন আদি লীলায়, সেখানে যে কাব্য অলঙ্কার ইত্যাদির তিনি প্রয়োগ দেখিয়েছেন, বড় বড় কবির মাথায় প্রবেশ করবে কিনা সন্দেহ আছে। সম্পূর্ণ অলঙ্কার শাস্ত্র মানে তার সারাংশ, রসশাস্ত্র ইত্যাদি থেকে শ্রীরূপের নাটকে নাটক লক্ষণাদি যত কিছু ছিল রায় রামানন্দের মুখে সবটাই তুলে ধরেছেন। প্রায় কোন দিকে তার প্রতিভা নেই। বাস্তবে তিনি কবিরাজ, কবিনাম কবিশু রাজা শ্রেষ্ঠ বা ইতি কবিরাজ। জাতিতে বৈদ্য বলে কবিরাজ নয়, আমরা বলবো তার মতো কবি অনন্ত ব্রহ্মাণ্ডে আছে কিনা সন্দেহ, এই জন্য তিনি কবিরাজ। আর চৈতন্য চরিতামৃত শাস্ত্র সিন্ধু মতি কত, লিখে কবিরাজ কৃষ্ণ দাস। পাষণ্ডী নাস্তিক অসুর লভয়ে ভক্তি প্রচুর, নাস্তিকতা সমূলে বিনাশ। কত শতজন এর অবলম্বনে এই যে অমেয়নিমাই চরিত, সেই অমেয়নিমাই চরিত পড়ে কত লোকের কত উদ্ধার, মানে কত পাষণ্ডী যে গৌর ভক্ত হয়েছে, গৌরকে মানতে বাধ্য হয়েছে, তার কোনো অর্থ নেই। তার মধ্যে চৈতন্য চরিতামৃত অন্যতম উপাদান। শাস্ত্রের প্রমাণ যার লোকে মানে চমৎকার, যুক্তি মার্গে সবে হার মানে। গ্রন্থ আস্বাদন করি নিজ নিজ মত ছাড়ি, সবে হইলা জগত পাবনে। তার মানে এটি আশীর্বাদ শ্রী মুকুন্দ দাসজি। এই প্রকার চৈতন্য চরিতামৃতের মতকে যিনি নিজ মতের সার করবেন, নিজে মেনে নেবেন, তর্ক করবেন না, তিনি ব্রহ্মাণ্ডে পূজিত হবেন। তার প্রভাবে নয়, চৈতন্য চরিতামৃতের প্রভাবে। অতএব এই জন্যই বলছে চৈতন্য চরিতামৃত যেবা করে পান, তাহার চরণ ধুইয়া পরমই পান। এটা কি আশীর্বাদ না দৈন্য নাকি? একাধারে তিনি বুঝিয়ে দিলেন চৈতন্য চরিতামৃত মানে আমার চৈতন্য চরিতামৃত নয়, এর দুটি অর্থ। হ্যাঁ, যদি এই গ্রন্থ কেউ অধ্যয়ন করে আমি তারও চরণামৃত পান করি। আর কেউ যদি কেবল চৈতন্য চরিতামৃত মানে চৈতন্য চরিত্ররূপী অমৃত নিষেদিন পান করে, আমার গ্রন্থ বলে কথা নয়, আমি তার চরণামৃত পান করি, কারণ তার চরণ ধুলিয়া দিয়ে আমার পঞ্চগ্রাস, আমার জীবনে আর কোনো আস নেই। এইভাবে যে ওই অপূর্ব উপাধি গ্রন্থ তিনি দিয়ে গেছেন, যে আমরা কয়েক বছর ধরে আস্বাদন করে চলেছি, সেই উপলক্ষণে আরো গোস্বামীদের শ্রী চরণে আমরা এই বাণীলিপি ঘোষণাঞ্জলি অর্পণ করি। তিনি যেভাবে তারা আস্বাদন করে গেছেন, তার কৃপা কণিকা লবলেশ কণাও যদি আমাদের জন্য ফেরালাম রূপে দিয়ে যায়, তাতেও আমাদের জীবন ধন্যাতি ধন্য। এই প্রার্থনার সঙ্গে সঙ্গেই আজকে আমাদের শ্রী চৈতন্য চরিতামৃত কথা এখানে বিশ্রাম লাভ করি। নিতাই গৌর হরি। এরপরে ভজন কুটিরে পঞ্চপাণ্ডব ঘেরার সূচক কীর্তন রয়েছে, আপনারা সকলেই আগমন করবেন। জয় গৌর।